আপনাদের ভণ্ডামি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন? আমরা যেদিন থেকে প্রচারণা শুরু করেছিলাম সেদিন থেকে আমরা সিন্ডিকেটের প্রপাগান্ডা দেখতে পাচ্ছি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমাদের পক্ষ থেকে যখন আমরা স্বপ্নের কথাগুলো বলছিলাম, শিক্ষার্থীদের ভাবনার কথা বলছিলাম, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা বলছিলাম, কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সেটা রূপরেখা আমরা দেখাচ্ছিলাম, ঠিক সেই সময়ে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে, আমরা যাদেরকে বন্ধু প্রতিপন্ন করি, তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে সিন্ডিকেটের প্রপাগান্ডা শুরু করেছিল। এবং 26শে অগাস্ট আপনাদের মনে থাকার কথা, সেদিন চারুকলায় আমাদের একজন প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে এবং সেদিনে আমরা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছিলাম। আজকে প্রায় 7 দিন হয়ে গেল, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে নাই। এবং একই সাথে এখানে আমরা যারা প্রার্থী আছি সকল প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত প্রপাগান্ডা। আমি আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম, আমাদের ফেসবুক আইডিগুলোতে গিয়ে কমেন্ট সেকশন একটু চেক করা। সে কমেন্ট সেকশন যদি একটু চেক করেন, প্রত্যেকটা কমেন্ট সেকশন সেটা হচ্ছে বট ফোর্স চালায়। বট ফোর্স কারা চালায় সেটা আপনারা জানেন। প্রত্যেকটা আইডি তারা আমাদের বাপ মা ধরে আমাদের বোনদেরকে যে ভাষায়, অশ্রাব্য ভাষায়, তাদের নিজেদের আইডি থেকে এবং তাদের ফেক আইডি থেকে, বট আইডি থেকে যেভাবে তারা অশ্লীল ভাষায় যে শব্দচয়নগুলো করে, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা শব্দচয়ন করতে চাই না। তো আমরা এই ধরনের সিন্ডিকেটের প্রপাগান্ডার প্রতিবাদ জানাই। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা যারা প্রার্থীরা আছি, আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার। যেটা অন্যায় সেটাকে বুক ফুলে অন্যায় বলা দরকার। কিন্তু আমরা দেখতে পাই সিলেক্টিভ প্রতিবাদ। তামান্নার উপর যখন সাইবার বুলিং হয়, অথবা আফসানার উপর যখন সাইবার বুলিং হয়, যখন উম্মে সালমার উপর সাইবার বুলিং হয়, অথবা ফাতিমা তাসনিম জুমার উপর সাইবার বুলিং হয়, তখন ওটাকে জাস্টিফাই দেওয়া হয়, তখন তাদেরকে শিবির বলে ফ্রেমিং করা হয়। কিন্তু যখন অন্য কোনো ঘটনা হয়, ওই ঘটনা আমরাও প্রতিবাদ জানাই। সবার আগে যখন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, জওহরের শিক্ষার্থী একজন নারীকে যে শব্দচয়ন করেছে, সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি প্রক্টরের কাছে, যেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি তাকে দায় মুক্তি দেওয়ার জন্য সকল গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। যে অপরাধী তার বিচার না করে, যখন আমরা বিচার চাচ্ছিলাম, সেই বিচার না করে তাকে দায় মুক্তি দিতে চাই, তাকে শিবির নেতা বলে তাকে ফ্রেমিং করতে চাই। এইটা কোন ধরনের হিপোক্রেসি ভাই? গত 16 বছরে হাসিনা তো এই ধরনের, এই যে ন্যারেটিভ, এই ধরনের যে আদারিং, এই ধরনের যে হচ্ছে প্রপাগান্ডার মাধ্যমে তো সে টিকে ছিল। আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন? আমরা এই ধরনের ন্যাক্কারজনক যে ঘটনা, যে এই সমস্ত বুদ্ধিজীবী, সোকল বুদ্ধিজীবী যারা নিজেদেরকে দাবি করে, যারা এই ধরনের হিপোক্রেসি করছেন, আপনাদের ভণ্ডামি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং আমরা পুরো জাতিকে অনুরোধ করব, এই যে হচ্ছে কালচারাল ফেসিস্ট চক্র, তারা যে আবার এই জাতিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, দিল্লির যে বয়ান, ফেসিবাদী বয়ান, বাকশালী বয়ান ফিরে নিয়ে আসার চেষ্টা করছে এবং ডাকসুর নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে।